الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النهر أحب إلى الله من إحراق الدم وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأزلافها وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع بالأرض فطيب بها نفسا الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সদর জালাস মুরব্বিন এজাব আমার ফদার অন্তরালের সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরদ মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে হাজারো লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল জামিলা মুক্ত করে সকল প্রকারের কর্মব্যস্ততা পরিহার করে পবিত্র ঈদুল আজহার ময়দানে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রবের দরবারে, মহান প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত রূপে প্রেরণ করেছেন, নেতা হিসাবে প্রেরণ করেছেন। সেই নবীর উপরে আমরা সালাত ও সালাম পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত নামক একটি জীবন দান করেছেন, মৃত্যু নামক একটি জীবন দান করেছেন। করছেন কিনা? হায়াত আর মৃত্যুর মধ্যখানে, হায়াত আর মৃত্যুর মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি জীবন দান করেছেন। করছেন কিনা? কথা বলেন। একটি জীবন দিয়েছেন, যে জীবনটা আমাদের জন্য পরীক্ষা। আমাদের জন্য কি পরীক্ষা? পরীক্ষা এই জন্য আমরা কোন উত্তম আমল, কোন ভালো আমল, কোন সৎ আমলটি আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল তাবারাকাল্লাযী সূরা মুলুকের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন,
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আমার আল্লাহ বলেন, আমি হায়াতের মতো একটি জীবন দান করেছি, মৃত্যুর মতো একটি জীবন দান করেছি, হায়াতের মৌতের মাধ্যমে একটি জীবন দান করেছি, যে জীবনটি হলো তোমাদের জন্য পরীক্ষা। ওমান আহসানু আমালা, কোন উত্তম আমলটি তোমরা করতে পারো। পৃথিবীতে ভালো আমল আছে কিনা? ভালো আমল আমাদেরকে খোঁজ করে নিতে হবে, অনুসন্ধান করে নিতে হবে। আমরা যেরকম অন্য অন্য আমলগুলি কাজগুলি বাছাই করে নিই, কোন চাকরি করলে ভালো প্রফিট হবে, ভালো রেজাল্ট, ভালো বেতন পাওয়া যাবে, কোন কাজ করলে আমার সুবিধা ভালো হবে, কোন কাজ করলে আমার সম্মান বৃদ্ধি হবে, কোন কাজ করলে আমার কষ্ট হবে না, দুনিয়াতে স্বাচ্ছল্য বোধ, দুনিয়াতে আরাম আয়েশে চলতে পারবো, অভাব অনন্ত থেকে মুক্ত হব। এরকম কাজগুলো আমরা ভালো কাজগুলা খোঁজ করে নিই না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু আমালা, আল্লাহর কাছে ভালো আমল আছে, ভালো কাজ। আল্লাহ বলছেন ভালো কাজ করার জন্য। কি করার জন্য? ভালো কাজ করার জন্য। মৃত্যুর পরে এমন একটি জীবন, যে জীবন অনাদিকাল, আমাদেরকে সেখানে থাকতে হবে, আর মৃত্যু হবে না। মৃত্যু তো ওই রব তৈরি করেছেন, হায়াত তো তিনি সৃষ্টি করেছেন, যিনি চিরঞ্জীব, যিনি অনাদিকাল, যার কোনো মৃত্যু নাই, যার কোনো ক্ষয় নাই। তিনি তো বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি তন্দ্রা আসে না, তিনি ঘুমো যান না, তিনার নিদ্র নাই, তন্দ্রাও নাই। আসেনি আল্লাহর? কথা বলেন না, আল্লাহর কোনো তন্দ্রা আছে? আল্লাহ যদি তন্দ্রা যাইতেন, তন্দ্রা আসতো, সব কিছু তো ধ্বংস হয়ে যেত। সমস্ত পৃথিবী তো আল্লাহর মুঠে, আল্লাহর হাতের মধ্যে। কারাতে? আল্লাহর মুষ্টিবদ্ধ। সে আল্লাহর মুষ্টিবদ্ধ যদি থাকে, সে রব যদি একটু তন্দ্রা যান, রব যদি নিদ্রা যান, তাহলে এই পৃথিবী তো কিছু, এই পৃথিবী ক্ষণিকের ভিতরে সব ধ্বংস হয়ে যাবে কিনা? সুতরাং একজন জীবিত মানুষের হাতে যদি একটা ফেওলা দেওয়া হয়, পানির একটা পাত্র দেওয়া হয়, আর যদি বলে তুমি এই পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকো, সে দাঁড়াইতে 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 এক সময় তার তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল। তন্দ্রা আসার সাথে সাথে ওই পানির বান্ডটা, পানির ফেওলাটা তার হাত থেকে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। ঠিক কিনা? কেন? তন্দ্রা নামক জিনিসে তাকে আক্রমণ করেছে, নিদ্রা নামক জিনিস তাকে আক্রমণ করেছে। এই নিদ্রা আর তন্দ্রার কারণে তার হাত থেকে পানির পাত্রটা ভেঙে চুরমার হয়ে গেলেন। তো বলুন তো দেখি, আমার রব, আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা যদি এক সেকেন্ডের জন্য তন্দ্রা যেতেন, এত বিশাল আকাশ, বিশাল জমিন, বিশাল গ্রহ নক্ষত্র সব কিছু কি থাকতো? সব ধ্বংস হয়ে যেত। তাহলে বোঝা গেছে আল্লাহু আকবার, আল্লাহ ক্ষমতার ক্ষমতা, আল্লাহ হলেন ক্ষমতাশীল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মেসেজ দিচ্ছেন, সমগ্র জাতিকে জানাই দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব। তিনি ঘুম যান, নিদ্রা যান না, তিনার তন্দ্রাও আসে না। তন্দ্রা বলতে কিছু নাই, নিদ্রা বলতে আল্লাহর কিছু নাই।
আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্বজগৎকে পাহারা দিচ্ছেন। সেই রব যে আমাকে পাঠাইছে এই দুনিয়াতে, তাহলে সেই রবের কতটুকু গোলামি করা দরকার। আজকে আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী মনিবের গোলামি করতে পারি, কিছু টাকার বিনিময়ে, কিছু পয়সার বিনিময়ে আমরা দুনিয়ার নকল মনিবের গোলামি করি। যে মহান সস্তা, যে মহান রব আমাকে আর আপনাকে প্রেরণ করেছেন, তো তিনার জন্য কি আমার উপাসনা করা প্রয়োজন আছে না? কি বলেন? তার গোলামি করার দরকার আছে না? অবশ্যই আছে। এই জন্য তার গোলামি করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুস্পষ্ট ভাষায় বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হেন আপনি বলে দিন, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহায়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন সমগ্র বিশ্ব জগতের মালিকের জন্য। আল্লাহু আকবার। তো যে আল্লাহ আমাকে আপনাকে প্রেরণ করেছেন, আল্লাহ বলতেছেন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ যদি সম্পূর্ণ রব্বুল আলামিনের জন্য হয়ে থাকে, তো আজকে আমি আর আপনি কেন মহান রবের গোলামি করতে এত কষ্ট? কেন মহান রবের দাসত্ব আমরা করতে পারি না? আল্লাহ তো আমাকে আপনাকে সৃষ্টি করেছে এই জন্য। আল্লাহ দিয়ে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলতেছে আমি জিন এবং ইনসান এই দুইটি জাতিকে তৈরি করি নাই, একমাত্র তৈরি করেছি আমার ইবাদতের জন্য, আমার উপাসনার জন্য। আর পৃথিবীতে আমরা যত মাকলুকাত দেখতেছি, সব মাকলুক আল্লাহ খালেক, সব কিছু আল্লাহর জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তৈরি করেছেন এই মানবরূপী মানুষ এবং আর জিন এই দুইটি জাতির জন্য। আল্লাহ সব কিছু পৃথিবীতে তৈরি করে দিয়েছেন, কারণ যাতে করে আল্লাহ এত আদর করি, স্নেহ করি এই মানুষকে তৈরি করেছেন। আল্লাহ বলতে আমার বন্দার জন্য কোনো কষ্ট না হয়, আমি সব কিছু তৈরি করিস। আল্লাহ আমাকে মৃত্যু বরণ করতে হবে কিনা? হবে না? অবশ্যই মৃত্যু আমাকে ডাকতেছে কবরের দিকে। এই জন্য আজকে ঈদুল আজহার দিবস, ঈদের দিন, যে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈদুল আজহার 3 দিনের ভিতরে আল্লাহ তাআলার কাছে কোরবান ব্যতীত যত আমল, এগুলো ব্যতীত আর অন্য কোনো আমল আল্লাহর কাছে কি পছন্দনীয় নয়। আল্লাহ বলতেছেন, আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা ইবনে আদম মিন আমালি ইয়াউমিন নাহর আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাবিহা ওয়া ইন্নাদ দামা লায়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদি ফাতুবু বিহা নাফসা। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদুল আজহার দিবসে বনি আদমের কোন আমল আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় নয়। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় হলো পশুর গলায় ছুরি দিয়ে রক্ত প্রবাহিত করা, রক্ত প্রবাহিত তার কোরবান করা। এই কাজ হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি উত্তম। কারণ ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা, এই বনি আদমের কোরবানির পশু কাল কিয়ামতের ময়দানে তার লোম, তার খুর, তার শিং সহ কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। আল্লাহু আকবার। তাহলে আপনার এই পশু যদি কাল কিয়ামতের ময়দানে তার খুর, তার লোম, তার শিং সহ যদি হাসরের ময়দানে উঠে, আপনার যে লাভ না লস? বলেন, লাভ না? লাভ। কেন? আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরবান দিয়েছেন, আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য। শুধু তাই নয়, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির পশুর গলায় ছুরি দিয়ে রক্ত প্রবাহিত করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে
তার এই কোরবানি কবুল হয়ে যায়। ওয়াইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদি, জমিনে রক্ত খুঁসার ফুরবে ফুরবে আল্লাহ পাকের দরবারে স্থান লাভ করে তার কোরবানি। আল্লাহু আকবার। তাহলে এই কোরবানি আমাদের জন্য দামি কিনা? অবশ্য দামি। মৃত্যু নামক একটি জীবন, মৃত্যু আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমাদের সবাইকে মরতে হবে কিনা? মৃত্যুর আগে আগে আমাদেরকে এই দিনের কাজ, ইসলামের কাজ আমাকে আর আপনাকে করতে হবে। আল্লাহ রসুল একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আল্লাহর একজন সাহাবী, আনসারী সাহাবী। কি সাহাবী? আনসারী সাহাবী। একটা যুবক অসুস্থ হলেন। অসুস্থ হওয়ার পরে সাহাবায়ে কেরাম বললেন, আমরা তাকে দেখতে গেলাম। ওই অসুস্থ যুবক, আনসারী যুবককে আমরা দেখতে গেলাম। তার ঘরে তার বৃদ্ধ মা আছে। কি আছে? তার বৃদ্ধ মা আছে। ওই সন্তানে অসুস্থ, তারা দেখার জন্য গেলেন। দেখতে দেখতে সন্তানটি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। তারা তাকে সুন্দর করে উপরে কাপড় দিয়ে ঢেকে দিলেন। আর তার মাকে বললেন, ওগো মা, আপনার সন্তানটা মারা গেল। কথাই নাকি আমার সন্তান মারা গেছে? হ্যাঁ। যদি আমার সন্তান মারা যায় আমার কি করা? ওই মহিলাটি রব্বে কারিমের কাছে দুই হাত তুললেন। ওগো আল্লাহ, ওগো আমার রব, ও আমার সৃষ্টিকর্তা, আপনি আহকামুল হাকিমিন, ক্ষমতাবান। আল্লাহর কাছে সকল ক্ষমতা আছে। আমি তো একজন বেদুইন ছিলাম। আমি কি ছিলাম? ইহুদি ছিলাম। আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ইসলাম গ্রহণ করেছি। আমি মুসলমান হয়েছি, আল্লাহর জন্য হিজরত করেছি। সুতরাং আপনি আমাকে এই সকল মুসিবত থেকে রক্ষা করেন, সকল প্রকার বিপদ থেকে হেফাজত করেন, অর্থাৎ আপনি আমার সম্মান ইজ্জত রক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার সন্তানকে জীবিত করে দিলেন। ওই সাহাবায়ে কেরাম বলতেছে, কিছুক্ষণ পরে সেই মৃত্যু সাহাবীটি জীবিত হয়ে গেলেন। ইতিহাস লেখে ওই সাহাবী দীর্ঘদিন পর্যন্ত জীবিত ছিলেন। তার মা মৃত্যুবরণ করেছে, কিন্তু সন্তানটি জীবিত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর কাছে কোনো ক্ষমতার অভাব আছে কিনা? আসেনি? কাদের হে কুদরত দারি হার সে খাহি আকুনি, জিন্দারা মুর্দা কুনি, ও মুর্দারা জিন্দা কুনি। সমস্ত ক্ষমতা বানালে একমাত্র আল্লাহ। আল্লাহর কাছে ক্ষমতার কোনো অভাব নাই। আল্লাহ ইচ্ছা করলে একজন মানুষকে মেরে ফেলতে পারে, ইচ্ছা করলে আবার জীবিত করতে পারে। মায়ের দোয়া আল্লাহর কাছে অধিক বেশি প্রিয়। এই জন্য আমরা মায়ের খেদমত করব, বাবার খেদমত করব। যাদের বৃদ্ধ মাতা পিতা আছে আমরা অবশ্যই তাদের কি করব? খেদমত করব। অনেকের করো তো বৃদ্ধ মা বাবা আছে কিনা? আছে না? অবশ্যই আছে। তো আমাকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। সবাই মারা যাবে। একজন মানুষ উম্মত মুহাম্মদ হায়াত একেবারে কম কিনা? একেবারে কম। 60 থেকে 70 বছর গড়ায়ু। 60 থেকে কি 70ও নাই, 50 থেকে 60 গড়ায়ু, এর ভিতরে মারা যায়। তো আমরা এই ক্ষণস্থায়ী জীবনের জন্য যদি আমাদের এত বেকুল বেকার দুনিয়াবি কাজ কর্ম আমাকে যদি গাফেল করে ফেলে, তা আমার কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা প্রচুর যে লোভ লালসা তোমাদের গাফেল করে ফেলছে, এমনি এই অবস্থা তোমরা কি কবরে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তো কুরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট বলছে। সূরা তাকাসুর পড়লে, সূরা তাকাসুর অর্থ পড়লে আমার জ্ঞান খুলে যাবে, আখিরাতের জ্ঞান খুলে যাবে, চক্ষু শীতল হয়ে যাবে, আমার ভিতরে ভয়ভীতি সংসার হবে, ভয়ভীতি ঢুকবে।
এই জন্য কবরের প্রস্তুতি আমাকে আপনার গ্রহণ করতে হবে। আমার বাবা, আমার মা, আমার দাদা, আমার দাদি, আমার ফিজা ফিজি আছে কি না? নাই। অনেকের বাপ নাই, কারো মা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, আর আমাদের ফিজা ফিজো কারো নাই। কেউ আছে কি না? সবাই মরে গেছে, সবাই কবরে গেছে, কবরে শুইয়া আছে। কোন আমলটুকু নিছেন আল্লাহ ছাড়া কেউ জানেন না। জানেন কি আমল নিয়ে গেছেন কবরে? কি আমল নিয়ে কবরে গেছেন কে বলতে পারবে? ভালো আমল নিয়ে গেলে ভালো ফলাফল হবে, খারাপ আমল নিয়ে গেলে খারাপ ফলাফল হবে। এই জন্য এই দুনিয়ার জীবনে আমাদেরকে সদগায়ে জারিয়া নামক একটা বিষয় আছে, সেটাকে আমাকে প্রতিষ্ঠা করতে হবে। হবে কি না? যদি আপনার একটা নেক সন্তান থাকে, যে সন্তানকে লেখাপড়া আলেম বানাইছেন, ইসলামী স্কলার তৈরি করেছেন, আপনার ছেলে যদি আলেম থাকে, সেটাও সদগায়ে জারিয়া। মৃত্যু পর্যন্ত মাতা পিতার জন্য অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করবে? দোয়া করবে। কবরে যাওয়ার সময়, কোথাও যাওয়ার সময় মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আমার আল্লাহ, আমার মাতা পিতা দুনিয়াতে আমাকে যেইভাবে লালন পালন করেছে, আপনি কবরের জগতে আমার মাতা পিতাকে লালন পালন করে। এইভাবে দোয়া করবে, চোখের পানি ফেলবে, কানবে মায়ের জন্য। কবরের ভয় ভীতি তার ভিতরে ঢুকবে। সে চিন্তা করবে, আমার মা বাবা যেইভাবে ইন্তেকাল করেছেন, আমিও তো একসময় এইভাবে ইন্তেকাল করব। একসময় আমার বাবা জমিদার ছিলেন, আমার বাবা আলাদার ছিলেন, আমার বাবা সমাজের চেয়ারম্যান ছিলেন, মেম্বার ছিলেন, ডিস্ট্রিক্টের ডিসি ছিলেন, মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন। আজকে তো আমার বাবা আমার কাছে নাই। আমার বাবা তো সকল সয় সম্পদ রেখে কবর চলে গেলেন। যাবে? কথা বলেন। কোনো ধন সম্পদ টাকা পয়সা আপনার সাথে যাবে? যাবে না, যাবে না। আমাদের অন্তর তো মুর্দা হয়ে গেছে, অন্তর্মিত। আল্লাহ বলতে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তোমাদের অন্তরে সিল মোহর মেরে দিছি, যে কলবের দ্বারা সে বুঝিও। ওয়ালা সামাইহিম, তাদের কর্ণগুহারে আমি পর্দা দিয়ে দিছি। ওয়ালা সামাইহিম, সে কানে শুনিও শুনে না। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, চোখের মধ্যে পর্দা দিয়ে দিয়েছি, চোখের দ্বারা দেখিও দেখে না। দেখে কি না? যদি চোখের দ্বারা দেখতেন, কানের দ্বারা শ্রবণ করতেন, অন্তর উপলব্ধি করতেন, হাজার হাজার মসজিদে, লক্ষ লক্ষ মসজিদে প্রতি জুমায় অনার্গল আলোচনা হচ্ছে কোরআন ও হাদিসের। শত শত মাদ্রাসায় ছেলেরা লেখাপড়া করতেছে, কিন্তু দিনের প্রত্যেকটি কাজ আমাদের কাছে পৌঁছানো হচ্ছে। হয়তো আমরা বুঝি না, কিন্তু সন্ত্রাস, চোর, ডাকাত, সাদাবাদ, হাইজাগারি, এই সমস্ত কাজের সাথে, অনিসলামিক কার্যকলাপের সাথে আমরা জড়িত। কেন আমার ছেলে মদ খাবে? কেন আমার ছেলে ইয়াবা খাবে? কেন আমার ছেলে সমাজের সাদাবাজি করবে? কেন আমার ছেলে কোরবানির সময় পশুর হাটে যেয়ে সেখানে সাদাবাজি করবে? একজনে 5 লক্ষ টাকার গরু 50,000 টাকা নিয়ে আসবে, 1 লক্ষ টাকা বাকিগুলো পরে দিব। গরু জব করে খাই ফেলছে, পশু যাওয়ার পরে মারধর করল। এই ক্ষমতা কি আমার চিরকাল থাকবে? থাকবে? আপনি একজন মুসলমান, আপনি মুসলমান হিসেবে আপনার কর্তব্য কি? আপনার হাত মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে না থাকে, তো আপনার কি মুসলমান থাকবে? থাকবে না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান, পিওর মুসলমান ওই ব্যক্তি যার হাত মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। কি থাকে? তার হাত পাও এগুলা থেকে অপর মুসলমান কি থাকে? নিরাপদ থাকে। সেই হলো প্রকৃত মুসলমান। কিন্তু আপনার হাত আপনার পাও
আপনার অঙ্গ প্রত্যঙ্গ থেকে যদি একজন মুসলমান যদি নিরাপদ না থাকে, আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন না। আপনার এই কোরবানি, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, যাকাত কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হে নবী আপনি বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন সমগ্র আলামিনের জন্য। আমার সব কিছু রব্বে কারিমের জন্য যদি হয়, আমার কোরবানি, আমার নামাজ, আমার জীবন, আমার মরণ যদি রব্বে কারিমের জন্য হয়ে থাকে, তাহলে আমাদেরকে কি করা দরকার? আমরা অলসতা করি, নামাজ আসতে অলসতা করি, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না বেশিরভাগ। যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটু বেঁধে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ আইন আমরা আদায় করি না। কিন্তু জানাজার নামাজ ফরজে কিফায়া, ঈদের নামাজ ওয়াজিব, 2 ঈদের নামাজ ওয়াজিব। 2 ঈদের নামাজ তো আমাদেরকে কোনো রকম না পড়তে হয়, কারণ না আমরা এটা আসতে হবে, লজ্জা হোক যেভাবে আসতে হবে, যে তো বছরে একবার ঈদ আসে নাকি। কিন্তু 5 ওয়াক্ত নামাজ যেখানে ফরজ আইন, এই ফরজ আইনের জন্য আমাদের কি করা দরকার বলেন? আমার জিম্মায় যে ফরজ আছে, ওই ফরজ যদি আমি আদায় না করি, আমি কি জবাবদিহি করবো আল্লাহর কাছে? বলেন, কি জবাবদিহি করবো? আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে তরক করবে, কাজা করবে, আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলার উপযুক্ত হয়ে যাবে। ক বছর? 1 বছর 2 বছর নয়, 2,88,00,000 বছর সে জাহান্নামে জ্বলার জন্য সে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। আমরা কত তো নামাজ কাজা করি, নামাজ তো আল্লাহর গোলামি। আসসালাতু মিরাজুল মুমিনিন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাজ করেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, 7 আকাশ অতিক্রম করে আরশে মুআল্লা গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। আর আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন নির্ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে সঠিকভাবে, কিন্তু সেটাও কি একটা মেহরাজ, আমার সাথে সাক্ষাৎ, আমার সাথে দেখা করি। তো আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর সাথে কি করি? সাক্ষাৎ করি। আর আল্লাহ নবী সবে মেহরাজে গিয়ে আল্লাহর সাথে কি করেছেন? সাক্ষাৎ করেছেন। তো নামাজ কি আমাদের দামি না? কি বলেন, দামি কি না? অবশ্যই দামি। আল্লাহ বলেন, ইন্না সলাতি, আগে নামাজের কথা বলছি, এরপরে অনুসুকি কোরবান, প্রথম কি নামাজ। কোরআনুল কারীমে আল্লাহ প্রথম নামাজকে গুরুত্ব দিয়েছেন, ইন্না সলাতি, এরপর অনুসুকি, নামাজের ফরজ কোরবানের কথা বলছি। পশুর দ্বারা দিবেন, কোরবান আপনার সম্পদের দ্বারা দিবেন, কোরবান আপনার ছেলেকে দিয়ে দিবেন, কোরবান আপনার সম্পদের পরীক্ষা। কোরবান হলো কি? আপনার সম্পদের পরীক্ষা হলো কি? কোরবান। আর সবচেয়ে বড় কোরবানি হলো আল্লাহর জন্য জীবন দেওয়া। কি দেওয়া? জীবন দেওয়া। আর নামাজ হলো আপনার দৈনন্দিন 5 ওয়াক্ত, 5 বার দৈনন্দিন আমাকে আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। ভাই দোস্ত বুজুর্গ, আমি দুপুরের নামাজ পড়লাম না, অলসতা করে, জোহরের নামাজ না পড়ে যদি আসরের নামাজ পড়বেলা যাই, বলি যে আমি জোহরের নামাজ আসরের নামাজের সাথে আদায় করব, এই মুহূর্তে যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনার পড়তে পারবেন? আর মৃত্যুবরণ করার পরে আপনি যে একটা আযাব, একটা কবিরা গুনাহ নিয়ে আপনি কি কবরে গেলেন। এই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তো অবশ্যই আজকে ঈদ উল আজহার দিন, আলোচনার সময় না, যেহেতু আমাদের নামাজের প্রস্তুতি, এখনই আমাদের নামাজ হবে ইনশাআল্লাহ। নামাজের পরে আমাদের পশুর গলায় চুরি হবে, পশু জবাই হবে। তো ইনশাআল্লাহ যা যা বলার পরে ইনশাআল্লাহ আমরা বলবো। আর আমরা আরেকটা মাসালা হলো, আপনার যারা কোরবান করি, কোরবানি পশু জবাই করব, এই পশুটা আমাদের জন্য মেহমান না? মেহমান, সে তো চিরবিদায় হয়ে যাচ্ছে, তার সকল রক্ত মাংস, তার জীবন সব কিছু উজাড় করে দিয়ে কিন্তু আল্লাহর দরবারে চলে যাচ্ছে।
আর আমরা কোরবান করে সব পাবো, আবার গোস্ত কি খাবো না? খাবো। তো এখন এই পশুটাকে আমি কিভাবে সম্মান করা দরকার? আমি অনেক সময় দেখি, আমার দুঃখ লাগে, আপনি কোরবানির পশু জবাই করবেন, আরে ভাই আপনার গরুটা পশুটা জবাই করতে হলে 5 জন লোক লাগলে, আর 5 জন লোক নেন। ওই 5টা লোককে আপনি আগে নির্ধারণ করেন, ওই 5টা লোক নির্ধারণ করে আপনি সুন্দরভাবে গরুকে বাঁধেন বা যেইভাবে হোক সুন্দরভাবে আদবের সহিত আপনি গরুটা শোয়ান, আপনার পশুটা শোয়ান, সবাই জবাই করেন। কিন্তু আমাদের দেশে কি হেলকা শক্তি আছে, বহুত শক্তি, মানে মোটা তাজা অনেক শক্তি আছে। আরে ভাই আপনার থেকে কি পশুর গায়ে কি শক্তি কম আছে? পশুর গায়ে শক্তি কম আছে আপনার চাইতে? উনি গরুর মাথা ভাঙ্গি দেন, টোড়া ভাঙ্গি দেন, কাট করে ফালাই দে, আবার এবার টান মারে, গাছের লগে বাই দে। এটা কি আদব? এটা শিষ্টাচার? আপনি তো এই পশুটা মৃত্যু জব আগে আমি তাকে কষ্ট দিলেন, জীবিত থাকা অবস্থায় তাকে কষ্ট দিলেন। এক কষ্ট স্যার মৃত্যু জবাই, আরেক কষ্ট আপনি নিজে দিলেন। কিন্তু সেটা জব করলে সেটা তো আল্লাহর জন্য, সমস্যা নাই, কিন্তু আপনি কেন জীবিত অবস্থায় কষ্ট দেন? তো এই জন্য আপনি পশুকে শোয়ানোর সময় কয়েকটা আদবের সহিত, সম্মানের সহিত তাকে আদর যত্ন সহকারে আপনি কোরবান করবেন, জবাই করবেন। এগুলো যেন আমাদের খেয়াল থাকে।